তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দ্বাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। গত 7 জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে, কারা সম্পন্ন করে দিয়েছে, সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, আপডেট নিউজ। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো পার্টির নেতা জিএম কাদের সাহেব। তিনি বেফাস কিছু কথা বলেছেন বা তিনি উদ্ভট কিছু মন্তব্য করেছেন, গোপন কিছু কথা তিনি শেয়ার করে দিয়েছেন গণমাধ্যমে বা সাংবাদিকদের সামনে সভা চলাকালে। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য 3টি বড় শক্তিশালী দেশ তার পিছনে কাজ করেছে। তো তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইঙ্গিত দিয়ে যে কারা কারা এই ক্ষমতাসীন সরকারকে রাখার জন্য বা ক্ষমতায় রাখার জন্য, চেয়ারে বসিয়ে রাখার জন্য কারা কারা পিছন থেকে কাজ করেছে, এই বিষয়গুলো তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পাশাপাশি বাংলাদেশের একজন আলোচক এবং বিশ্লেষক ডাক্তার ফয়জুল হক, তিনি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের নির্বাচন রাজনীতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণমূলক আলোচনা করেছেন। এই আলোচনাগুলো আপনাদের দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন এক এক করে 2টি ভিডিও দেখে আসি। তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দ্বাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। দল টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভোটে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি। দলের বর্ধিত সভায় তিনি বলেন, ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে সরকার। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচনের 3.5 মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে কেন তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছিল জাতীয় পার্টি, তার ব্যাখ্যা দেন জিএম কাদের। দলের স্বার্থ ও বিদেশি শক্তির তৎপরতা দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন। তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত 3টি বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ছিল। বিএনপির আন্দোলন সফল হবে না তাও তিনি আগে বুঝেছিলেন বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কৌশল নিয়েছিল সরকার, তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না, বিএনপির আন্দোলন সফল হবে না, নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না, এটাতে আমি কনভিন্স ছিলাম। বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতা সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরোনো মামলায়। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে, এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবেই সরকার চলতো। নির্বাচনে অংশ নিলেও ভোট ভালো হয়নি বলে মনে করেন জিএম কাদের। এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গত 7 জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে, কারা সম্পন্ন করে দিয়েছে, সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। আপনারা জানেন, আওয়ামী লীগের এই নেতা, যিনি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ মন্ত্রী হিসেবে, দালাল হিসেবে স্টিল নিযুক্ত আছেন, সেই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন যে নির্বাচনটা কারা সম্পন্ন করেছেন, কে করেছেন। আমরা যারা একটু পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম থেকে শুরু করে কিছু দালাল চক্রের সদস্যরা এই নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করি, তারা সহজভাবে এই নির্বাচনটা কিভাবে হয়েছে, কে করেছে, তার জন্য স্পষ্ট দলিল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটাই প্রমাণিত। আপনাকে এখন আর কোনো নতুন কোনো গ্রন্থ খুঁজতে হবে না, সংবাদ মাধ্যম খুঁজতে হবে না, বিদেশিদের বিবৃতি খুঁজতে হবে না, ডাইরেক্ট ওবায়দুল কাদেরের বক্তব্য থেকেই আপনি বুঝে নেবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে। তিনি বলে দিয়েছেন ডাকডোল ছাড়াই স্পষ্ট করে যে ভারত আমাদের পাশে ছিল বিধায়ী
কোনো ষড়যন্ত্র কাজে আসেনি, কোনো বিদেশিদের চক্রান্ত কাজে আসেনি, কোনো কিছুই কেউ কিছু ঠেকাতে পারেনি। আপনার এই বাংলাদেশের বিরোধী দল বা যারা আজকের আন্দোলন সংগ্রাম করছে ফ্যাসিবাদী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, তাদের কোনো ষড়যন্ত্র তার ভাষায় কাজে আসেনি। তার মানে ভারত এই নির্বাচনকে পূর্ণাঙ্গভাবে উঠিয়ে দিয়েছে। ভারতের আজ্ঞাবহ একটি সরকার এই দেশে ক্ষমতায় আছে। এটা নিয়ে আর জল্পনা কল্পনা বা বিস্তর আলোচনা বা সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন নাই। স্পষ্ট হয়ে গিয়েছে যে এদেশের জনগণকে কবর রচিত করে ফ্যাসিবাদী এই শেখ হাসিনা দীর্ঘ প্রায় 15 বছর, এখন 16 বছর সময় চলে যে তারা রাষ্ট্র ক্ষমতায়। আর এর আগে একদল দালাল গোষ্ঠী 2 বছরের জন্য ছিলেন সেই মঈন ফখরুদ্দিনদের সরকার। এই 16-17 বছর পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষের সরকার এখন পর্যন্ত নেই। কারণ যেই ওবায়দুল কাদের বলতে পারে যে ভারত আমার পাশে ছিল বিধায় কারো কিছুতে উপকার, মানে তাদের কোনো ক্ষতি হয়নি, তাদের কল্যাণে কাজ হয়েছে, তার মানে কি দাঁড়ালো? যে আপনি জনগণকে প্রতিপক্ষ মনে করেছেন, জনগণকে ভোটদান থেকে বিরত রেখেছেন, ভারতের সমর্থন পুষ্ট হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজ বাংলাদেশের নির্বাচনটা একটি দেশের সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে হয়, এবং সেটা হিডেন থাকলেও প্রকাশ্যে স্বীকার করে প্রমাণ করে দেয় যে আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন? আজ বাংলাদেশ এই ফ্যাসিবাদী চক্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের সিংহভাগ মানুষ, আমি বলতে পারি 98% পিপল, তারা 24 ঘন্টা ওয়েটিং এ থাকে যে ফ্যাসিবাদ থেকে মুক্ত কখন হবে। তারা সবসময় অপেক্ষমান থাকে তাদের হাত থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে। কিন্তু আজ অবধি পর্যন্ত এই দেশটাকে তাদের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না। এর অন্যতম কারণ যে রাষ্ট্রের নাম তিনি উল্লেখ করলেন, তারা তাদেরকে বেকআপ দিচ্ছে। অথচ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনভাবে ভোট দিতে চায়, বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার চায়। আওয়ামী লীগ কখনোই কোনো নির্বাচিত সরকারের পক্ষে নয়। আওয়ামী লীগ জানে যে জনগণ এই দলটিকে, এই সংগঠনটিকে অপছন্দ করে, তাই তারা নির্বাচন বিমুখ সবসময় নিজস্ব পাওয়ার অথবা ভিনদেশি তাবেদারদের পাওয়ার এক্সারসাইজ করে, অ্যাপ্লাই করে জনগণের এই সকল অধিকারকে তারা হরণ করে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই ওবায়দুল কাদেরের বক্তব্য। আমরা এর আগেও তাদের দলের, আপনারা জানেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেব, তিনি ভারত থেকে ঘুরে এসে বলেছেন যে আমরা ভারতের কাছে দাবি জানিয়ে এসেছি, বলে এসেছি যে আমাদের কি রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে, শেখ হাসিনা কি রাখতে হবে। কারণ শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এদেশে মানে জঙ্গিবাদের উৎপাত বাড়বে, এদেশে ভারতের নিরাপত্তাহীনতা বাড়বে, এদেশে বহু সমস্যা হবে, আলেম ওলামা মিছিল করবে। এই সব কিছুর ভয় তিনি ঢুকিয়ে রেখে তাদের সহমর্মিতা যাতে আওয়ামী লীগের উপরে থাকে তার দাবি করে এসেছিলেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আমি টকশোতে আলোচনা করেছি, আপনারাও করেছেন। কিন্তু তারপরেও এই বেশর্মা দলটি বিবৃতি দিয়ে বলে না, আমরা কারো কাছে বলিনি, আমাদের কেউ নেই। আজ স্বয়ং ওবায়দুল কাদের বলছে, এর আগেও বলেছে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের স্বামী, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এগুলো তো আওয়ামী লীগের শিখানো কথাই আমি রিপিট করে বলছি। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি কোনো একটি দেশের কাছে বন্দী? নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ছিল না ভারত, না পাকিস্তান, না চায়না, না আমেরিকা, পৃথিবীর সমগ্র দেশই আমার বন্ধু, আমার দেশের শত্রুও তারা যদি আমার দেশের বিরোধিতা করে। কিন্তু আজ সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে যখন আমি কথা বলছি তখন বাংলাদেশের সবচাইতে বড় বিষয়টা কি হওয়া উচিত, সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের অধিকার। কিন্তু আজ যখন আমরা বাংলাদেশের মানুষরা কথা বলি তখন ইস্যু আর এই জনগণের অধিকার থাকে না। আওয়ামী লীগ বিভিন্ন অধিকার এখানে ডেকে এনে আপনার সামনে তুলে দিচ্ছে যাতে আপনি এটা নিয়ে ব্যস্ত থাকেন। দেখবেন জাহাজের সমস্যা, জলদস্যুদের সমস্যা, এই আগুন লাগার সমস্যা, বিভিন্ন জায়গায় আত্মহত্যার সমস্যা, বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ফ্ল্যাগ লাগিয়ে তারপরে সেখানে কি বলে তাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের সমস্যা, ইস্যুর পর ইস্যু নিয়ে আপনাকে ব্যস্ত রাখছে। কারণ কি জানেন?
কারণ হচ্ছে এই ফ্যাসিবাদী চক্রটি এই অবৈধভাবে বিদেশিদের তাবেদারি করে ক্ষমতায় থেকে আপনার আমার সত্যিকার ইস্যুটাকে জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। আর সে কারণেই আপনাকে আমাকে ওদের বক্তব্যকে সেই জায়গায় গুরুত্ব না দিয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আমাদের নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, দেশের মানুষ কিভাবে আজকের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি দেখেন যে এই রাষ্ট্রটি সম্পূর্ণ তাদের দালালি করছে এবং তারাও তাদের দালালি করছে। তারাই আবার আমাদেরকে গণতন্ত্র শিখাবে, আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি সবসময় বলি যে ভারত আমার শত্রু নয়, আমার বন্ধু। পাকিস্তান আমার শত্রু নয়, আমার বন্ধু। আমেরিকা আমার শত্রু নয়, আমার বন্ধু। চায়না আমার শত্রু নয়, আমার বন্ধু। কিন্তু কখন? যতক্ষণ তিনি বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখবেন। আপনি কি মনে করেন না যে আজকের বাংলাদেশের মানুষের যে অধিকার হরণ করা হচ্ছে, এটা পাকিস্তানি আমলের সেই ভয়াবহ অধিকার হরণের চাইতেও শতগুণ বেশি এখন আওয়ামী লীগ এবং ভিনদেশি কিছু তাবেদাররা, দালালরা আমার দেশটাকে ধ্বংস করছে? আপনি কি মনে করছেন না যে বাক স্বাধীনতা পাকিস্তানের চেয়েও নড়বড় হয়ে যাচ্ছে? ব্যক্তি স্বাধীনতা, খাদ্যের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা ওদের। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টির প্রধান যে জিএম কাদের সাহেব, যে মোটামুটি গিরগিটির মতোই, তিনি রং বদলান বা এই দলে থাকেন ও দলে থাকেন, মানে তার কোনো নেই, মানে অন্ত নেই। তিনি কখন কি করেন সেটা বলতে পারেন না, মাথায় সমস্যা আলা লোক। তিনি ইতিমধ্যে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, তাকে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পিছনে 3টি বড় শক্তি কাজ করেছে। তো সেই শক্তিগুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং ডাক্তার যে ফয়জুল হক, তিনি যে বিশ্লেষণমূলক এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাগুলো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন। তো এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওয়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।